দুপুর টাইমে বাজারে হালকা ভাজা খাওয়ার পরে আমরা এখন বাজারের মধ্যে দিয়ে চলে যাচ্ছি আমাদের যে মেইন উদ্দেশ্য, যে গন্তব্য, সেইখানে, সেই লাউফলা মন্দিরে, যেখানে মেলা হচ্ছে সেইখানে। যে বাজারের মধ্যে যে অলিগলি, এই রাস্তা দিয়েই সেই মেলায় যেতে হয়। আমাকে যেহেতু প্রথমবার এই রাস্তা দিয়েই টুনিবু আনছিল, যার কারণে আমার ওই রাস্তাটাই ভালো করে মনে আছে। আমরা এখন মেইন যে মেলা, লাউফলা মন্দিরের পাশেই যে মেলাটা, রথযাত্রার যে রাস্তাটা, আমরা সেই মেলার রাস্তা দিয়ে সামনে যাচ্ছি, যেখানে রথটা রাখা। আমরা সরাসরি সেই জায়গায় যাচ্ছি, কারণ রথটা দেখে আসার পরে একটু মেলার মধ্যে ঘুরবো এবং ঘোরার পরে মন্দিরে যাব, মন্দিরে যে একটু বসবো, সেই উদ্দেশ্যেই আমরা সোজা চলে গেলাম সেই রথের কাছে। এবং রথের এই যে পুরো রথটা যেখানে রাখা হয়, সেই রথ রাখার জায়গাটা। এবার আমরা বেরিয়ে পড়লাম এবং আমাদের বাম পাশে দেখতেই পাচ্ছেন আপনারা, সব নিজেদের এই যে হাতে তৈরি যে সমস্ত জিনিসপত্র সব এইখানে পাওয়া যায়, এবং সেটা আমি দেখলাম স্বল্প মূল্যে সব কিছু পাওয়া যাচ্ছে। আমরা একটু ঠাকুরের জন্য একটা সিংহাসন কিনবো, যার জন্য আমরাও একটু গেলাম একটা দোকানে এবং সেখানে যেয়ে দেখলাম, এবং সে অনেক আসন ছিল, তার মধ্যে একটা আমাদের পছন্দ হলো। এবার আমরা সোজা ঢুকে যাচ্ছি মন্দিরে, এবং মন্দিরে ঢোকার আগে এই সাইডটা পুরো কসমেটিক্স এবং বাচ্চাদের খেলনায় ভরপুর ছিল। আমরা সেইটা দেখতে দেখতে সোজা চলে গেলাম মন্দিরের সামনে। এই যে হচ্ছে সেই মন্দির, এবং ভিতরে অনেকটা জায়গা আছে। আমরা মন্দিরে গিয়ে ওখানে প্রণাম করলাম, এবং প্রণাম করার পরে আমরা একটু চারিদিকটা ঘুরে দেখলাম দাঁড়িয়ে, এবং সাথে সাথে ভিডিও করে নিলাম। এখানে পরিবেশটা একদম ঠান্ডা পরিবেশ, খুব ভালো লাগে কিছুক্ষণ বসে থাকলে। যেহেতু মন্দির, এখানে শান্ত থাকতে হয়, তার জন্য আমরা ওখানে কোনো কথা না বলে প্রসাদটা গ্রহণ করে আমরা দুজন কিছুক্ষণ এখানে বসে, তারপরে মনটা যখন শান্ত হলো, আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। যেহেতু ওখানে থাকলে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, যার কারণে আমরা মেলার থেকে বেরিয়ে সোজা চলে আসলাম খাবার দোকানে। এই মেলাতে আসছে, যদি আমি ফুচকা না খাওয়াই তাহলে আমার দোষ হবে, তাই ফুচকা খাওয়ানোর জন্য আমি চলে আসলাম সরাসরি। ও পার্বতী হইতেও পারবে না, বলেও লাভ নেই, ঠিক আছে? আগে পার্বতী হও, তারপরে আসো। কারণ ফুচকা খাইতেছি, ফুচকা আমারে কয় কি পার্বতীর মতো, হ্যাঁ, সম্মান করো, কিন্তু সেই তো শিব হয় না, তাহলে পার্বতীর মতো সম্মান করবো কেউ? অবশ্য আমি তার সম্মান, সে বলুক যে আমি তার অসম্মান করি কিনা। জাস্ট আমি ওনাকে ও করে বলছিলাম, মানে ও বলতেছে এটে, ও বলতেছে এটে। তো এক মহিলা আমাকে বললো যে স্বামীকে ও করে বলতে হয় না। আসলে অবশ্যই এটা আমার জানা ছিল না। আমি যদি ভুল বলেও থাকি, সে আমাকে ভুলটা ধরায় দিছে বা কিছু, তা সে বলেছে যে উনি করে বলো, স্বামীকে সম্মান করো। অবশ্য ও করে বললে যে তাকে অসম্মান করা হয়ে যায়, এটা আমার জানা ছিল না। আর আমি অবশ্য তাকে কোনো সময় তুই করেও বলি না, আমি তাকে সবসময় তুমি আপনি করেই কথা বলি। তো এটা যদি ভুলও হয়ে থাকে তাহলে শুধরে নেব, এটাই। যদি ও করে বলাটা ভুল হয়, এটাই বলতেছিলাম। পাশে একটা গান বাজতেছে, আমার খুব নাচতে ইচ্ছা করতেছে। টানা না টানা না। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের ফুচকা চলে এসেছে। সে ফুচকা খায় না, অবশ্য আমি খাই, সেই জন্যই 1 প্লেট। ফুচকা খাওয়া শেষে আমরা বেরিয়ে পড়লাম। যে রাস্তা দিয়ে গিয়েছি সেই রাস্তা দিয়েই আবার আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার আগে মণিগঞ্জ ব্রিজ পারাতে হয়, সেই মণিগঞ্জ ব্রিজের একটা ভিউ। এখানটাও একদম দুপুর টাইম ছিল, সেহেতু এইখানটাও অনেক সুন্দর লাগছিল ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেবেন।